আসসালামু আলাইকুম। কাউনিয়া মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রভাষক আইসিটি। আমরা বিগত দিনগুলোতে 4টি ক্লাস নিয়েছি। আজকে আমরা পঞ্চম ক্লাস শুরু করব। তো পঞ্চম ক্লাসের নাম্বার সিস্টেমের যে 3টি পদ্ধতির মাধ্যমে 12টি সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তরের কথা আমরা বলেছিলাম, তার প্রথম নিয়মে 3টি অঙ্ক আমরা করেছি। আজকে আমরা দ্বিতীয় পদ্ধতিতে 3টি অঙ্ক করব। সেক্ষেত্রে এই বিভিন্ন সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে ফিরে যাওয়ার যে নিয়ম, এই নিয়মটা পাওয়ার প্রয়োগ করে এই অঙ্কগুলি করতে হয়। তো আমরা ডিসপ্লের মাধ্যমে শুরু করছি। তো এখানে দ্বিতীয় নিয়মে বাইনারি থেকে দশমিক সংখ্যা, অক্টাল থেকে দশমিক সংখ্যা এবং হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায় আমরা যাব। সেক্ষেত্রে যে আমরা নিয়ম পালন করব সেটা যে প্রথমে আমরা একটি সংখ্যা এখানে দেখিয়েছি 237.542। তো এই সংখ্যাটি যদি কোনো বেজ না দেই তাহলে আমরা ধরে নিতে পারি যে এটি দশমিক সংখ্যা। আর যদি বেজ দেই তাহলে বেজ যদি দেই আমরা 8, তাহলে হবে অক্টাল সংখ্যা, এবং বেজ যদি আমরা দিই 16, তাহলে এটি হবে হেক্সাডেসিমাল সংখ্যা। তো এক্ষেত্রে আমাদের দশমিকের বাম পাশে যে সংখ্যাটি আছে 237, এটা পূর্ণ সংখ্যা, এবং দশমিকের পরে যে 542 সংখ্যাটি আছে এটি ফ্র্যাকশনাল নাম্বার অথবা ভগ্নাংশ সংখ্যা। তো আমরা বলছিলাম যে পাওয়ার প্রয়োগ করে করব। তাহলে এই ক্ষেত্রে দশমিকের বাম পাশে যে সংখ্যাটি আছে 237, এখানে 7 এর পাওয়ার হবে 0, তারপরে 1, তারপরে 2। পক্ষান্তরে দশমিকের পরে 5 এর উপর পাওয়ার শুরু হবে ইনভার্স 1, ইনভার্স 2, এভাবে দেব। এখানে আমরা ইনভার্স দিয়ে শুরু করছি, ইনভার্স 0 দিয়ে শুরু করে নেই। কারণটা ইনভার্স 0 হচ্ছে আনডিফাইন্ড, অর্থাৎ অসংজ্ঞায়িত, 0 ইনভার্স হয় না। এজন্য আমরা এখানে ইনভার্স দিয়ে শুরু করব। তাহলে আমরা লক্ষ্য করি যে এখানে 7 এর উপর আমরা n এর উপর পাওয়ার দিয়েছি 0, তারপরে n এর উপর পাওয়ার 1, এরপরে n এর উপর পাওয়ার 2, অপর পক্ষে n এর উপর ইনভার্স, এরপরে পাওয়ার ইনভার্স 2, ইনভার্স 3। যদি আমরা আরো সংখ্যা থাকতো আমাদের, তাহলে আমরা ইনভার্স 4 দিতাম। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে n কি? n হচ্ছে যে বেস থাকবে, সংখ্যাটির যত বেস থাকবে সেটা n। অর্থাৎ এখানে n ইকুয়াল টু সংখ্যা পদ্ধতির বেস ধরেছি, তাহলে বেজের উপর পাওয়ার হবে। তো আমরা অঙ্কের মাধ্যমে এটা আরো ক্লিয়ার করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করবা, তাহলে তোমরা বুঝতে পারবা কিভাবে অঙ্কগুলি করা হচ্ছে। তো আমরা প্রথমেই এক্সাম্পল 4 নিলাম। তো এক্সাম্পল 4 এখানে পূর্ববর্তীতে আমরা 3টি অঙ্ক দেখেছিলাম। এখানে আমরা 4 নাম্বার থেকে শুরু করব। 237.542 বেজ 8, অর্থাৎ এটি অক্টাল সংখ্যা। এই সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে আমরা প্রশ্নানুসারে আমরা লিখব যে কি বেজ 8, হোয়াট 10, অর্থাৎ দশমিকে রূপান্তর করতে হবে কি। তাহলে আমরা অঙ্কটিকে সাজিয়ে নিই। যদি আমরা পূর্বে যে কথাটি আমি বলে আসছিলাম একটু আগে, সেখানে আমরা বলছিলাম যে বেস কি সংখ্যাটির বেস 8, এই জন্য আমরা 7 এর উপর 8, অর্থাৎ 8 এর উপর পাওয়ার 0, 8 এর উপর পাওয়ার 1, এবং কি 8 এর উপর পাওয়ার 2। দশমিকের পরে 5, তারপর পাওয়ার হচ্ছে 8, ইনভার্স, তারপর 4, 8 এর উপর ইনভার্স 2, এবং ইনভার্স 3 আমরা ব্যবহার
করেছি। তো তাহলে অঙ্কটা যদি আমরা করি তাহলে হলো কি শুরুতেই আমরা ইকুয়াল চিহ্ন ব্যবহার করব। তো এখন আমরা লক্ষ্য করি, আমরা লাইনটি কমপ্লিট করলাম। তো এখন আমরা লক্ষ্য করি যে টু আমরা প্রথম লিখব। আমাদের এই ধরনের অঙ্ক করার জন্য এই পদ্ধতিতে, দ্বিতীয় পদ্ধতিতে অঙ্ক করার যে নিয়ম বা সূত্র যেটা আছে সেটা হলো আমরা প্রথম সংখ্যাটি আমরা লিখব, আর এর সঙ্গে ইনটু, এটা হলো সূত্র, আর এর উপর পাওয়ার যেটা আছে সেটা আমরা লিখব। তো 2 ইনটু 8 এর উপর পাওয়ার হলো 2, অর্থাৎ 8 স্কয়ার। এরপরে হলো সূত্র হলো আমাদের প্লাস, সবগুলো আমরা প্লাস করব, প্রত্যেকটা সংখ্যা প্লাস করব, এখানে আর দশমিকের ব্যবহার হবে না। এরপর আমরা 3 নিয়ে আসবো ইনটু 8 এর উপর পাওয়ার 1 আছে, আমরা এটা দিলাম 8 এর উপর পাওয়ার 1 প্লাস 7 ইনটু 8 এর উপর পাওয়ার 0, 8 এর উপর পাওয়ার 0 এটা ব্যবহার করেছি। দশমিকের ব্যবহার আর হবে না, আমরা প্লাস করলাম, যেহেতু ইনভার্স করব এই জন্য আর দশমিক আমার ব্যবহার করতে হবে না। এরপর আমরা লিখব 5 ইনটু 8 এর উপর পাওয়ার হলো ইনভার্স, 5 ইনটু এই যে ইনভার্স, 8 ইনভার্স, তাহলে আমরা হলো এটা করেছি। এরপর সূত্র প্লাস, তারপর আমরা 4 নিয়ে আসছি এখানে, 4 এর উপর পাওয়ার আছে হলো 8 এর উপর ইনভার্স 2, তাহলে আমরা 8 এর উপর ইনভার্স 2 দিয়েছি প্লাস, এরপর আমরা সর্বশেষ ডিজিটটি নিয়েছি হলো 2 ইনটু এর উপর পাওয়ার আছে হলো 8 ইনভার্স 3, তো আমরা ইনটু 8 ইনভার্স 3। তাহলে ইনটু গুলো হচ্ছে হলো আমাদের এই নিয়মের হলো কি সূত্র, প্রতিটি সংখ্যার সঙ্গে পাওয়ার গুণ করে দিতে হবে। আর হলো আরেকটা সূত্র হলো কি প্রতিটি সংখ্যা আমাকে যোগ করে দিতে হবে কি। তো এটা হলো আমাদের লাইন। নেক্সট লাইনটি আমরা দেখি, পরের লাইনটি কি হবে লক্ষ্য করি আমরা। তাহলে আমরা সংখ্যাগুলো লিখতেছি, কি হবে সেটা লিখতেছি। তো এখন আমরা হলো কি বীজগণিতের নিয়মে আমরা হলো সরল অঙ্ক যেভাবে করতাম সেই একই নিয়ম এখানে প্রয়োগ করব। তাহলে 2 ইনটু থাকলো এবং 8 এর উপর স্কয়ার বলতে হলো 64 প্লাস থাকলো 3 আসলো ইনটু 8 এর উপর 1 বলতে হলো 1, 7 ইনটু 8 এর উপর পাওয়ার 0, 8 এর উপর পাওয়ার 0 মানে হচ্ছে হলো 1। আমরা নিচের ক্লাসে অর্থাৎ নবম দশম শ্রেণীতে সূচক অঙ্ক করেছিলাম, সেখানে আমরা জানি যে হলো কি a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তো এই যে a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে হলো 1, এই জন্য কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। আমরা তোমাদের উদ্দেশ্যে আমি একটা জিনিস বলতে চাই যে এই জায়গাটা আমরা অনেক সময় ভুল করি। তো আমরা লক্ষ্য রাখবো যে হলো কি কোনো কিছুর উপর পাওয়ার, যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 মানে হচ্ছে হলো 1, এটা আমরা খেয়াল রাখবো, তাহলে অঙ্ক ভুল হবে না। এরপর হলো প্লাস চিহ্ন 5 ইনভার্স, 8 এর উপরে যে ইনভার্স চিহ্নটা দেওয়া আছে, ইনভার্স করা আছে, এর অর্থ হচ্ছে 1/8, তাহলে 5 ইনটু 1/8 প্লাস, এরপর আমরা 4 নিয়ে আসি 4, এরপরে হলো কি ইনটু 8 এর উপর ইনভার্স 2 আছে, তাহলে আমাদের উপরে 1 থাকবে, নিচে 8 স্কয়ার হবে, পাওয়ারটা নিচে এসে হয়ে যাবে সূচকের নিয়মে। তারপর প্লাস 2 ইনটু 1/8 কিউব। তাহলে নেক্সট লাইনটি আমাদের হয়ে গেল। আমরা তারপরের লাইনটি দেখি। তো এখানে আমাদের হলো কি 2 ইনটু 64, তাহলে হচ্ছে হলো 128, 3 ইনটু 8 অর্থাৎ 24, 7 ইনটু 1 এটা হলো 7 প্লাস 5 উপরে যাবে 8 নিচে থাকলো, উপরে 4 যাবে নিচে হলো 8 স্কয়ার বলতে হলো 64 প্লাস উপরে 2 চলে যাবে, তাহলে হলো কি 8 এর উপর কিউব বলতে হলো 512। তাহলে এই লাইনটি আমাদের হলো। এরপর আমরা নেক্সট আচ্ছা, এখানে আমাদের হলো কি আমরা হলো
পূর্ববর্তী সংখ্যা থেকে আমরা হলো যোগ করে পূর্ণ সংখ্যা পাইলাম হলো 159 আর হলো ভাগ করার পরে আমরা এই সংখ্যাগুলি পেয়েছি। প্রথম হলো যে সংখ্যাটি ছিল, আমরা একটু লক্ষ্য করি যে এখানে আমাদের উপরে 5 ছিল, নিচে হলো 8, উপরে 4 ছিল, নিচে হলো 64, আর উপরে 2 ছিল, এটা হলো 512। তো যদি আমরা 5 কে 8 দিয়ে ভাগ করি, হ্যাঁ 5 কে 8 দিয়ে ভাগ করলে 5 কে 8 দিয়ে ভাগ করছি, 4 কে হলো 64 দিয়ে ভাগ করছি, এবং 2 কে হলো কি 512 দিয়ে ভাগ করার পরে আমরা হলো কি এই সংখ্যাগুলি পেয়েছি। তো পূর্ণ সংখ্যাগুলির যোগফল হলো এটা, তারপরে হলো ভাগফল হলো এটা, তারপরের ভাগফল এটা, তারপরের ভাগফল এটা। আমরা এখানে হলো কি এখানে আমরা হলো 4 ঘর করে নিয়েছি, দশমিকের পরে 4 ঘর করে নিয়েছি। যেটা আছে সেটা ভাগ করার পরে যদি আরো বেশি ডিজিট থাকে সেগুলো আমরা নিতে পারবো। তো জাস্ট হলো কি আমরা 4 ঘর নিয়ে এখানে লিখেছি। তো এখানে হলো, তো এটা ভাগফল মিলে গেছে, যেখানে 3 ঘরেই আছে। এরপরে আমরা নেক্সট লাইনে আসবো। এখানে আমরা হলো কি এই তিনটি সংখ্যার যোগফল, এই দশমিক যুক্ত তিনটি সংখ্যার যোগফল হলো এটা 0.6914, তিনটি সংখ্যার যোগফল। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে পূর্ণ সংখ্যার পরবর্তীতে যতগুলা দশমিক সংখ্যা থাকবে সবগুলার যোগফল, সবগুলা দশমিক যুক্ত সংখ্যার যোগফল কখনো পূর্ণ সংখ্যা এই জিরোর জায়গায় কখনো 1 হবে না। দশমিকের পরে সংখ্যাগুলি থাকবে, যতই সংখ্যা হবে না, সর্বোচ্চ 9999 আসতে পারে, কখনোই পূর্ণ সংখ্যা গঠন হবে না। যদি কখনো এই সংখ্যাগুলির যোগফল, পরবর্তী সংখ্যাগুলির যোগফল যদি হলো কি পূর্ণ সংখ্যা এখানে আমরা 1 পাই, তাহলে নিশ্চিত ধরে নিতে হবে যে আমার অঙ্কটি ভুল হয়েছে। তার মানে হলো কি সবসময় হলো কি দশমিক, অর্থাৎ এটা 159, এটা কখনো 160 হবে না, কারণ এখানে 1 থাকলে তো যোগ করে কি 160 হতো। এই জন্য আমরা হলো কি লক্ষ্য করবো, যখন অঙ্ক করবো তখন দেখবো যে হলো কি এই দশমিক যুক্ত সংখ্যাগুলি যেগুলো আছে তাদের যোগফল কখনো পূর্ণ সংখ্যা হবে না। যদি হয় তাহলে অঙ্কটি ভুল হয়েছে, ধরে নিতে হবে আর কি। তাহলে আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। তো এখন আমরা এই দুটি সংখ্যা যোগ করবো। এই দুটি সংখ্যা যোগ করলে আমাদের 159.6914, তাহলে এই সংখ্যাটি আমাদের দশমিক সংখ্যায় রূপান্তর হয়ে গেল। অতএব ফলাফল, সুতরাং নির্ণয় ফলাফল, তাহলে আমাদের সংখ্যাটি ছিল হলো 237.542, বেস হলো 8, আমাদের ফলাফল আসলে 159.6914 বেস 10। এটা আমাদের হয়ে গেল, এটা আমাদের এটা ফলাফল। নেক্সট অঙ্কে যাই আমরা। এক্সাম্পল হলো এক্সাম্পল 5। আমরা এই সংখ্যাটি দেখিয়েছি আবারও, যে সংখ্যাটি যদি বেস আমাদের হলো 60 হয়, তাহলে এই দশমিক সংখ্যাটিকে আমরা হলো কি রূপান্তর করব হলো ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। তাহলে এরপরে আমরা প্রশ্ন অনুসারে তাহলে আমি সংখ্যাটি তৈরি করে নিই। আমাদের হলো কি হেক্সাডেসিমেল সংখ্যাটিকে আমরা হলো কি দশমিক সংখ্যায় রূপান্তর করব। আমি ইকুয়েশন আকারে দেখা দিলাম যে বেস হোয়াট বেস 10। তাহলে কি অ্যানসার দাঁড়াবে সেটা আমরা বের করব। তাহলে আমরা হলো কি পূর্বের ন্যায় আমরা হলো কি তাহলে আমাদের এখানে দশমিক আছে, দশমিকের পূর্ববর্তী সংখ্যাগুলো পাওয়ার হলো কি, যেহেতু বেস আমাদের 16, আমরা এই জন্য 16 এর উপর পাওয়ার 0, 16 এর উপর পাওয়ার 1 এবং 16 এর উপর পাওয়ার 2। ঠিক অনুরূপ ভাবে হলো কি পূর্বের ন্যায় দশমিকের পরে যখন হবে তখন ইনভার্স 1, ইনভার্স 2, ইনভার্স 3, আর বেস যেহেতু হলো আমাদের 16, অতএব কি n হবে সবগুলা 16। তাহলে এখন যদি আমরা হলো কি সরলীকরণ করি, তাহলে আমরা আমাদের অঙ্কটি এইভাবে লক্ষ্য করলে দেখা যাবে কি, আমি ডিসপ্লের মাধ্যমে দেখাচ্ছি সংখ্যাগুলি শিখে বার করবো। তাহলে 2 ইন্টু 16 এর উপর স্কয়ার আছে, তার মানে 16 এর উপর স্কয়ার প্লাস 3 নিয়ে আসছে আমি, ইন্টু হলো সূত্র ব্যবহার করছি 16 এর উপর 1,
পাওয়ার 1, এরপরে হলো কি প্লাস 7 ইনটু 16 পাওয়ার 0, 7 ইনটু 16 পাওয়ার 0 প্লাস দশমিক উঠে গেল, দশমিক থাকবে না, ইনভার্স তো দশমিক থাকে না, তাহলে 5 ইনটু 16 এর উপর ইনভার্স প্লাস 4 ইনটু 16 এর উপর হলো কি ইনভার্স 2 এবং 2 নিয়ে আসবো প্লাস 2 ইনটু 16 হলো কি পাওয়ার হলো ইনভার্স 3। তাহলে আমাদের এই লাইনটি হয়ে গেল। নেক্সট লাইন হচ্ছে আমাদের এখন পাওয়ার গুলো আমরা হলো কি গুণ করব এবং উপরে দিয়ে দেব। তাহলে 2 ইনটু 16 আছে, 16 এর পাওয়ার করলে হলো 256 হয়, প্লাস 3 আছে, 3 এর পরে 1 বলতে হলো 16 প্লাস 7 ইনটু এই যে 16 এর উপর পাওয়ার 0 মানে হলো কি কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, এজন্য 7 ইনটু 1 প্লাস 5 ইনটু 1টা উপরে চলে যাবে, নিচে 16 হবে, প্লাস এরপর হলো 4 ইনটু 1 এর উপর হলো কি 16 স্কয়ার প্লাস 2 নিয়ে আসি আমরা, উপরে 1 থাকবে, নিচে 16 কিউব। তাহলে আমরা সিম্পলিফাই করি। তাহলে পূর্ণ সংখ্যাগুলির যোগফল হলো পূর্ণ সংখ্যাগুলি হলো একটি হবে 512 গুণ করলে 512, তারপরে গুণ করলে হবে হলো 48, 512 প্লাস হলো কি 48 প্লাস 7 প্লাস উপরে 5 নেবে 16, উপরে 4 নিচে হলো 256 প্লাস উপরে হলো কি 2 আর 16 এর উপর 16 এর উপর কিউব করলে হয় হলো 4096 প্লাস সবসময় ফিক্সড, 16 এর উপর কিউব করলে হবে 4096, এটা মনে রাখলেই হবে, তাহলে ক্যালকুলেটর লাগবে। তো এরপরে আমাদের হলো কি এখন আমরা এই তিনটি সংখ্যা যোগ করব এবং এটার দশমিক মান ভাগ করে বাইর করব। তাহলে এই তিনটি সংখ্যার যোগফল হচ্ছে হলো 567, অর্থাৎ 567 প্লাস এটা 5 কে 16 দিয়ে ভাগ করলে আমরা এই সংখ্যাটি পাবো, তারপরে আমরা হলো কি 4 কে 256 দিয়ে ভাগ করলে এটা পাবো, আমরা দশমিকের পরে 4 ঘর করে নিয়েছি। তো এরপরে হলো 2 কে যদি আমরা এটা ভাগ দিই তাহলে এটা হবে। একটা বিষয় লক্ষণীয়, আমরা প্রায় ক্ষেত্রে লক্ষ্য করব যে হলো কি যেহেতু ইনভার্স কমে গেছে কি, তাহলে সেক্ষেত্রে হলো কি প্রথম সংখ্যাটি দশমিকের পরে সংখ্যা দিয়ে শুরু হবে, পরের সংখ্যাটি একটি শূন্য দিয়ে শুরু হবে, তারপর সংখ্যা হবে, আর তারপরের সংখ্যাটি দুটি জিরো দিয়ে শুরু হবে। তবে ব্যতিক্রম করতে পারে, তবে আমরা প্রায় ক্ষেত্রে লক্ষ্য করবো যে দুইটা জিরো একটা জিরো, এখানে দশমিকের পরে জিরো নাই, এই ধরনের ক্ষেত্রে আমরা প্রায় সময় লক্ষ্য করবো। কখনো ব্যতিক্রম করতে পারে কি সংখ্যার উপর করতে পারে, উপরের সংখ্যাটি যদি বড় হয় তখন দেখা যাবে হয়তো এক ঘর এগিয়ে আসবে। তো এই হলো আমাদের পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা, এবং এই ভগ্নাংশ সংখ্যাগুলোর যোগফল হবে এবার আমাদের। তাহলে এই ভগ্নাংশ সংখ্যার যোগফল হলো এটা পূর্ণ সংখ্যা থাকলো প্লাস এই তিনটি সংখ্যার যোগফল হচ্ছে হলো প্লাস 0.3286। তো আমরা আবারও লক্ষ্য করলাম যে হলো কি আমাদের পূর্ণ সংখ্যা এখানে কখনো আসবে না, হ্যাঁ জিরোই থাকবে সবসময়। তাহলে এই দুটি সংখ্যা আমরা যোগ করে দিই, দুই সংখ্যার যোগ করলে আমাদের হলো কি বেস হলো 10 হয়ে গেল। তো নির্ণয় ফলাফল আমাদের, তাহলে আমার সংখ্যাটি আমাদের ছিল হলো কি বেস 16, আমাদের হয়ে গেল 10। এরপর আমরা নেক্সট অঙ্কে আসি। এক্সাম্পল 6, আমি আবারও হলো কি একটা হেক্সাডেসিমাল সংখ্যা এখানে দেখিয়েছি। এবার আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যায় শুধু হলো ডিজিট, অর্থাৎ 0 থেকে 9 থাকে না, সেখানে A B C D E F পর্যন্ত 6টি অ্যালফাবেট ক্যাপিটাল লেটার থাকে, সেগুলো ব্যবহার দেখে আমি একটি অঙ্ক করে দিচ্ছি এখানে। তাহলে এটা হলো আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব। সেক্ষেত্রে আমরা পাওয়ার প্রয়োগ করে ফেলি। প্রশ্নানুসারে হলো আমরা হলো প্রথম অঙ্কটি তৈরি করে নেব, যে এটাকে হোয়াট 10 অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করার জন্য এটা আমরা প্রস্তুত করে নিলাম। এখন আমরা হলো কি এই সংখ্যাগুলির উপর পাওয়ার দিয়ে দিলাম। তাহলে দশমিকের পরে পূর্ণ সংখ্যা, এই জন্য পাওয়ার 0 দিয়ে শুরু হলো, 16 এর উপর 0, পাওয়ার হলো 16 এর উপর 1,
ষোলোর উপর হলো 2। দশমিকের পরে অনুরূপভাবে হলো কি 5 এর উপর আমরা ইনভার্স ব্যবহার করছি, এখানে বেস হলো 16, এখানে 5 এর উপর ইনভার্স 2 ইনভার্স 3 ব্যবহার করছি। তো এরপর আমাদের নেক্সট লাইন, আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। তো এইভাবে আমরা অঙ্কগুলি করব। তো নেক্সট লাইন আমাদের হবে হলো কি, তাহলে ডি আমাদের থাকলো ইনটু ডি থাকলো ইনটু সূত্র আমাদের 16 এর উপর স্কয়ার এটা আমরা দিলাম, প্লাস দিলাম আমরা হলো 1 নিয়ে আসলাম ইনটু 16 এই যে হলো 1 পাওয়ার, এর উপর পাওয়ার হলো 0, এই জন্য আমরা 6 ইনটু 16 এর উপর পাওয়ার 0। দশমিক উঠে যাবে, দশমিক থাকবে না, তাহলে প্লাস চিহ্ন ব্যবহার করব। 5 নিয়ে আসছি, এই 5 এর পাওয়ারটা এখানে বসাই দিয়েছি, বি নিয়ে প্লাস বি নিয়ে আসছি, পাওয়ার এখানে বসাই দিয়েছি, 3 নিয়ে আসছি এখানে, এবং এর উপর পাওয়ার জাস্ট বসাই দিয়েছি। তাহলে ইনটু এবং প্লাস এগুলো ব্যবহার করে আমরা হলো কি নেক্সট লাইন ডি আমরা ঠিক রাখলাম। এরপরে 16 এর উপর পাওয়ার যদি করে স্কয়ার করে 256 হবে, তারপর 1 ইনটু হলো 16 এর উপর পাওয়ার 1 বলতে হলো 16, এরপর 6 ইনটু 16 এর উপর পাওয়ার 0 মানে হচ্ছে হলো 1 এ থাকলো। এরপরে 5 ইনটু 1/16 প্লাস বি ইনটু 1/16 স্কয়ার প্লাস সি ইনটু 1/16 কিউব পাওয়ার। নেক্সট লাইন, তাহলে 5 উপরে চলে যাবে, আমরা এটা গুণ করে নেব, এবং হলো 5 উপরে যাবে, বি উপরে যাবে, সি উপরে যাবে। তো নেক্সট লাইন আমরা দেখি, তাহলে ডি আমরা জানি যে এ হলো 10, বি হলো 11, সি হলো 12, ডি হলো 13। তাহলে আমাদের 13 ছিল, ডি যেহেতু ছিল এই জন্য আমরা হলো 13 ব্যবহার করলাম ডি এর পরিবর্তে। এরপরে সংখ্যাটি হলো 256, এরপরে হলো 48 গুণ করলে হয়, এরপরে 6 আর 5 বাই এটা ডি বাই হলো 256 প্লাস সি বাই 4096। আচ্ছা, তাহলে আমাদের এই দুটার গুণফল হচ্ছে হলো এটা 3328 প্লাস 48 প্লাস 6, উপরে 5 থাকলো 16, বি হলো এ যদি এ হয় তাহলে বি হলো 11 এবং সি হলো 12, তাহলে আমরা 12 মান বসালাম। এখন আমরা এই সংখ্যাগুলো ভাগ করব এবং এই দুটি সংখ্যা পূর্ণ সংখ্যা যোগ করব। তো দেখি আমরা কি পাই। এরপরে আমাদের হলো কি এই সংখ্যাটা ঠিক রাখবো আমরা, এটা পূর্ণ সংখ্যার যোগফল এটা, আর ভগ্নাংশ আমরা এখান থেকে 4 ঘর করে দেখিয়েছি। 5 কে 16 দিয়ে ভাগ করি তাহলে এটা পাবো, 11 কে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে এটা পাবো, 12 কে যদি ভাগ করি তাহলে হলো কি এটা পাবো। লক্ষণীয়, দশমিকের পরে শূন্য নেই, দশমিকের পরে একটা শূন্য, প্লাস দশমিকের পরে দুটো শূন্য, প্লাস যদি আমাদের আরো সংখ্যা থাকতো এখানে প্লাস দিয়ে, তাহলে সেখানে আমরা হলো কি দশমিকের পরে তিনটা শূন্য পেতাম, বা স্বাভাবিক নিয়ম যদি হয় তাহলে আমরা এইভাবে পাবো। এখন আমরা হলো এই তিনটি সংখ্যার যোগফল কখনো পূর্ণ সংখ্যা হবে না, এটাও দশমিক যুক্ত সংখ্যা হবে। তাহলে আমরা দেখি যে হলো কি এটা হলো পূর্ণ সংখ্যা, আর এই তিনটি সংখ্যা ভগ্নাংশ সংখ্যার যোগফল হলো 0.358 এটা। এরপর আমরা বেস দিই, যোগ করি এবং বেস দিই, নির্ণয় ফলাফল আমাদের তাহলে আমাদের এই অঙ্কটি হয়ে যাবে। এরপর আমরা নেক্সট সর্বশেষ অঙ্কে যাব আমরা এই পদ্ধতির, সেটা হলো এবার एग्जांपल হলো 7। এটা আমরা এটা দেখাইছি বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যাটিকে কিভাবে দশমিক সংখ্যা আমরা রূপান্তর করব, একই নিয়মে পাওয়ার প্রয়োগ করে করব আমরা। তাহলে প্রথম প্রশ্ন তৈরি করে নিই আমরা, এরপরে আমরা সংখ্যাটির উপর পাওয়ার বসিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের 4টা ডিজিট আছে, তাহলে হলো এখানে হলো এই পাওয়ার 0 1 2 3, এখানে ইনভার্স 2 ইনভার্স 3 ইনভার্স 4, কিন্তু 4টি সংখ্যা 4টা ডিজিট। এই ক্ষেত্রে আমরা হলো কি এখানে হলো কি পূর্বের ন্যায় আমরা হলো কি বেস 2, এই জন্য আমাদের n এর মানটা 2 হয়ে গেছে, তারপর পাওয়ার দিয়েছি আমরা। তাহলে অঙ্কটি আমরা সাজিয়ে লিখলাম 1 ইনটু 2 এর উপর পাওয়ার 3 প্লাস 1 ইনটু 2 এর উপর পাওয়ার 2, তারপরে 0 আসলো, 0 ইনটু 2 এর উপর পাওয়ার 1, এরপর 1 ইনটু 2 এর উপর পাওয়ার 0। এই 4টি সংখ্যা আমরা হলো কি দেখালাম, নিচে আমরা হলো কি দশমিকের অংশটুকু দেখাবো।
তাহলে এখানে হলো কি 2 1 ইনটু 2 এর উপর ইনভার্স, তারপরে ইনভার্স 2 0 এখানে বসাইছি আমরা, 0 পাওয়ার আছে 3 ইনটু হলো 2 টু দি পাওয়ার ইনভার্স 3, তারপরে প্লাস 1 1 এর উপর পাওয়ার আছে 2 ইনভার্স 4 2 ইনভার্স 4। পরের না নেক্সট লাইন এরপরে আমাদের হলো কি আমরা পাওয়ার গুলো গুণ করেছি, গুণ করে 8 হয় 4 হয় 2 হয় এবং 1 হয়। অনুরূপ ভাবে হলো কি উপরে 1 ইনটু উপরে 1/2 প্লাস 1 ইনটু 1/2 স্কয়ার 0 ইনটু 1/2 কিউব প্লাস 1 ইনটু 1/2 টু দি পাওয়ার 4। নেক্সট 8 দিয়ে গুণ করলে 8 4, তারপরে হলো 0 1 1 গুণ করলে, এরপরে হলো 1 1 উপরে চলে গেল, তাহলে 1/2 1/2 স্কয়ার আর এটা 0, এটা আমরা লিখিনি 0ই, এরপরে 1 উপরে চলে গেল, 2 এর উপর 4 বলতে হলো 16। এখন আমরা এটা যোগ করি, এটা যোগ করলে হবে 13 আর এটা হলো কি ভাগ করলে 1 কে 2 দিয়ে ভাগ করলে 0.5, 1 কে হলো 4 দিয়ে ভাগ করলে 0.25 এবং এই সংখ্যাটি বাদ যাবে আমাদের 0 দিতে। এরপরে 1 কে 16 দিয়ে ভাগ করলে হবে হলো আরো সংখ্যা থাকবে, কিন্তু আমরা 4 ধরে নিয়েছি। আর এটা যেহেতু হলো কি পরবর্তী সংখ্যা আসেনি, আমরা বলতে পারি। তো এখন আমরা হলো পূর্ণ সংখ্যা এবং এই তিনটি সংখ্যার যোগফল আবার আমরা দশমিকের পরে সামনে পূর্ণ সংখ্যা পাইনি, দশমিকের পরে আমরা সংখ্যা পেয়েছি, এই দুটি যোগ করলে আমাদের বেস 10 সংখ্যা হবে, অর্থাৎ দশমিক সংখ্যা রূপান্তর হয়ে গেল নির্ণয় ফলাফল আমাদের। সেভাবে আমরা হলো কি দ্বিতীয় নিয়মে আমরা সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলি কিভাবে হলো কি বিভিন্ন সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে ফেরতে হয় আমরা পাওয়ার প্রয়োগ করে আমরা হলো কি সবগুলো অঙ্ক দেখালাম। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবা। তোমরা হলো পরবর্তীতে প্রস্তুতি নাও যে আমরা হলো কি তৃতীয় নিয়মের যে পদ্ধতি আছে, যেখানে আমরা হলো কি এই তৃতীয় নিয়মে দুইটা ওয়েতে, অর্থাৎ অক্টাল সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমাল করা যাবে এবং হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে হলো কি অক্টালে রূপান্তর করা যাবে, এখানে আমরা এই নিয়মে দুটি অঙ্ক করে 6টি প্রক্রিয়া হলো কি অর্থাৎ 6 ধরনের অঙ্ক আমরা করব। তো তোমরা সেই দিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের হলো পঞ্চম ক্লাস শেষ করে আমরা যদি ভালো থাকি সুস্থ থাকি সবাই, তাহলে আমরা আগামীতে ষষ্ঠ ক্লাসে সবাই অংশগ্রহণ করব। এবং কোনো মন্তব্য থাকলে তোমরা কমেন্ট করবা, লাইক দিবা, হ্যাঁ, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।